চাকরি পেয়েছে। বাংলাতে হাস পেয়েছে তো, বাংলাতে কোনো চাকরি বাকরি কিছুই নেই। উনি যা বলছে পুরোটাই মিথ্যা কথা। ওনার নামই হয়ে গেছে মিথ্যা রানী, হীরক রাজার মতন কথা হয়ে গেছেন। উনি আছে হীরক রানী, উনি যা খুশি তাই মনে যা আসছে বলে দিচ্ছেন। গল্প করবো এবার যারা গুন্ডা বদমাস আছে, আমাদের মোদিজিও বলছে, অমিত শাহজিও বলছে, গুন্ডা বদমাস থানায় গিয়ে স্যালেন্ডার করো, যদি না করো 4 তারিখের পর আমরা তোমাদের সাইজ করে দেবো। আমি মনে করি 4 তারিখ নয়, 6 থেকে 7 তারিখের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা তিহারে পাঠানোর বন্দোবস্ত করছি। ওনার স্বপ্ন, ওটা ওনার স্বপ্ন থেকে যাবে। আমরাই গেরুয়া আবির খেলবো, আর দিদি চোখের সামনেই খেলবো। আমরা পরিবর্তন চেয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 4 তারিখের পর যদি বুকের কথা থাকে অমিত শাহ কলকাতায় এই তো করছে তো, এই তো অমিত শাহ কোথায়, এটা কি 4 তারিখের পরে এখানেই থাকবে অমিত শাহ, কোনো ভয় নেই। অমিত শাহ এখানেই থাকবে। অমিত শাহ তো প্রয়োজন নেই, তার কর্মীরা রয়েছে তো। আমরা জিতছি 100% আমরা এখান থেকে জিতছি। আর এই 110 উত্তর বিধানসভা থেকে সৌরভ শিকদার বিপুল ভোটে জয়যুক্ত হবে। এমনকি তৃণমূলের সক্রিয় কর্মীরাও পর্যন্ত তৃণমূলকে ভোট দেবে না। 100% আমাদের সংকল্প যাত্রায় প্রধানমন্ত্রী যা যা দিয়েছেন, মহিলাদের জন্য গভর্নমেন্ট মাস ফ্রি, বেকার ছেলেদের জন্য 3000 টাকা, মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে 3000 টাকা, আরো বহু সাবসিডি আছে যেগুলো তৃণমূল জিন্দিগি দিতে পারবে। আমাদের ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় হলে বহু সুযোগ সুবিধা হবে, 1 কোটি চাকরিও হবে। ঝাঁটা জুতো লাত এগুলোই খাওয়ার যোগ্য উনি, তো কি করবেন? উনাকে তো ফুল দিতে পারেন না। দেখুন আজকে অমিত শাহ যে আসবেন, উনাকে ফুল দেবেন সবাই, মায়েরা বোনেরা। কি বলবো, মুখে ভাষা আসছে না। কাটার জন্য এতদিন এগুলো করেছেন, এরপরে আর হতে পারে না। পিস পিস দিদিকে কি বার্তা দেবেন? দিদিকে এটাই বার্তা দেব, দিদি আপনি ফিরে যান, সুস্থ থাকুন। হিন্দুরা জাগছে। বাংলাদেশে বলছেন তৃণমূল নেতা ভাইরাল ভিডিও, 4 তারিখের পর যারা তৃণমূলকে ভোট দেবে না। সেটা পরের প্রশ্ন। 4 তারিখে 29 তারিখের যে ইলেকশন বা 23 তারিখের যে ইলেকশন, সেখানে তারা একটা কাটা ফুটাতে পারবে না। আমাদের কেন্দ্রীয় ফোর্স যেভাবে অ্যাক্টিভ আছে, একটা গুলি বা একটা বোম যদি চলে, ওনাদের টোটালটাকেই কোথায় সিলপ্যাক করতে হবে সেটা কেন্দ্রীয় সরকার জানে। বলছে বিজেপির মধ্যে নাকি কি বলবে? ওদের তো কালচার, ওদের তো ওই যে বললাম না প্রথমেই, 25% আর 75% বাঁচানোর লড়াই। ওদের ক্যাডার বাহিনীরা বা 75%, আর কালীঘাটের চালিয়ে চালায় চলে যায় 25%। একটা কর্পোরেট অফিস যেরকম চলে, এই পার্টিটা তাই। এই পার্টির তো কোনো নীতি আদর্শ বলে কিছু নেই। অভিষেক দিয়ে শুরু, মমতাতে গিয়ে শেষ। এই পার্টি তার তো নীতি বা আদর্শ নেই, কিচ্ছু করেনি। পশ্চিমবাংলাকে সারা জীবন লুটেছে, পশ্চিমবাংলাকে আজকে লুটে লুটে এই জায়গায় নিয়ে এসছে। বামপন্থ একটা কত ঋণ ছিল, আর তৃণমূল একটা কত ঋণ আছে। একটা পেট দিয়ে এখন বাচ্চা বেরোলে তার মাথায় 70,000 টাকা। না 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 না, উনি তো সেটা বলেছে ঝানমুড়ি গামলা পেতে নিয়ে ঘুরে বেড়ান। আমাদের দরকার নেই। আমাদের ছেলেপেলেরা, বেকার ছেলেরা 3000 টাকা করে ভাতা পাবে। যেদিন চাকরি পাবে সেই ভাতাটা ক্যান্সেল হবে। চাকরি আমরা 1 কোটি দেবো। আমরা প্রথম জায়গাতে আমাদের মহাকরণের সরকার হবে, নবান্নে আমরা কেউ যাবো না। উনি তো নেমে যাবে নবান্ন। মুখ্যমন্ত্রীকে বার্তা দিচ্ছি, মোদীজি যেটা বলে গেছে, ওনার দলের গুন্ডা বাহিনী 29 তারিখের মধ্যে সমর্পণ প্রতীক না 4 তারিখের পরে আর কোনো বাঁচার রাস্তা নেই। মহিলা সংক্রান্ত কেস ফাইল হয়েছে 24,735টা 2024 থেকে 2025-এর মধ্যে সারা ওয়েস্ট বেঙ্গল কিসে গিয়ে এটা জনসাধারণ বুঝে গেছে, মায়েরা বুঝে গেছে। মায়েদেরকে আর অবুঝ করে রাখা যাবে না। মায়েরা ঠিক জায়গায় এবার ভোটটা দেবে। ওনার জায়গায় নিয়ে কাজ করছে, এইটা উনি 1 নম্বরে আছে। উনি সব মানে ইন্ডাস্ট্রি তাড়িয়ে দিয়েছে। ওনার 1 নম্বর মানে
পশ্চিমবাংলা মা বলে সম্মান নেই, এইগুলো ওনার এক নম্বর। আরে উনি তো বাংলাদেশি পাকিস্তানি, উনি বিজেপিকে কি পাকিস্তানি বলবে? উনি তো বাংলাদেশি, উনি তো বাংলাদেশি। এই জামাত সরকারকে আমাদের উৎখাত করতে হবে। অভয়াকে আমাদের হিন্দু সমাজ পশ্চিমবাংলা মানুষ বলেনি। এইবার দেখবেন 2026-এর ইলেকশন তৃণমূলের বিসর্জন। মানুষ ঠিক করে নিয়েছে 4 তারিখের পর বিজেপি সরকার হবে, মানুষের সরকার হবে। দিদিকে বলবো, দিদি গরম অনেক পড়েছে, মাথা ঠান্ডা করুন। আমের শরবত এখন কচি আম আছে, আমের শরবত খান। আর আপনি এ প্রান্ত থেকে এপাং ওপাং ঝপাং করছেন, এই ঝপাং করে এবার আর লাভ হবে না। মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী।